আমাদের নবী নাকি ছোট নবী, তাদের নবী নাকি বড়। কি জন্য বড়? কিভাবে যুক্তি দেয়? কয় যুক্তি দেয় তাদের নবী আসমানে উঠে গেছেন, আল্লাহ পাক তুলে নিছেন, আর আমাদের নবী তো মদিনা শরীফে মাটিতে শুয়ে আছেন। মাটি তো নিচে, আসমান তো উপরে, তাহলে ওনাকে উপরে নেওয়া হয়েছে, ওনার মর্যাদা বেশি, এই কইতাইছে। আর কইতাইছে তাহলে যে নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেই নবীর ধর্ম নেও, খ্রিস্টান হও, মুসলমান বাদ দাও। এখন আমরা কি করি? তখন আল্লাহর ওলি তিনি কি করবেন? তিনি কি হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিবেন? গালি দিলে ইমান থাকবে? তুমি সেই খ্রিস্টানদের সঙ্গে রাগ কইরা, খ্রিস্টানরা তোমার নবীকে গালি দিছে, এই রাগ করে তুমি কি ঈসা আলাইহিস সালামকে গালি দিতে পারবা? তোমার ইসলাম, আমাদের ইসলাম ধর্ম কিছু অধিকার দিছে? দেয় নাই। তখন কি? এখন গালিও দেওয়া যাবে না, আবার সহ্যও করা যাবে না। এখন উপায়টা কি? তখন তিনি বললেন, আব্বাজানের মুখ থেকে শুনছি, তোমরা শুনছো নাকি জানি না, তো আব্বাজান বললেন যে তখন সেই আল্লাহর ওলি বললেন যে তোমাদের বাড়িতে ওই ধান মাপো দাড়ি পাল্লা আছে না? আছে। এই দাড়ি পাল্লায় যে এই পাথর গুলা, পাথর নাকি ওটা 5 কেজি 1 কেজি 1 ষাট 2 ষাট বটখারা নাকি এইগুলো আছে না? আছে, নিয়ে এসো। একটা আনো 5 কেজি, আর একটা আনো 1 কেজি বটখারা নিয়ে এসো। নিয়ে এসে পাল্লা নিয়ে এসে তুমি করলেন কি, ওই 5 কেজিটা, ওই 5 সেরিটা এক পাল্লায় রাখলেন, আর 1 সেরিটা আর এক পাল্লায় রাখলেন, তুললেন। তুললে ওই 5 সেরিটা নিচে যাইব না, না 5 সেরিটা উপরে উঠবো? তিনি বললেন দেখো কার ওজন বেশি। আমাদের নবী মাটিতে আছেন, মাটির ওজন 5 কেজি। আল্লাহ এইটা হচ্ছে উত্তর। শয়তান ভেগে যাব না? শয়তান যে প্যাঁচ দিছিল, প্যাঁচ ধ্বংস হয়েছে না? ওই দেখা গেল পাদ্রী টাদ্রী সব পলাইছে। আর ওই ভুকা নাঙ্গা মুসলমানদেরকে যে লোভ দেখানো হয়েছিল, যে বুদ্ধির প্যাঁচ দিছিল, সেটাও ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হইল? ধ্বংস হইল ওই মহান আল্লাহর ওলি ছিলেন বলে, নাহলে ওরা ইমান হারাইতো।